নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেল অমরেশ মণ্ডল টিউটোরিয়াল। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সকলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ভট্টাচার্য ব্রাদার্স সেখান থেকে পরমাণুর গঠন সলভ করছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন এমসিকিউ। কোনটি ম্যাগনেসিয়াম পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাস? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাহলে আমি কি কক্ষে 2, এল কক্ষে 8টি, এম কক্ষে 2টি, তাহলে 2, 8, 2। একটি পরমাণুর এম এর ভর সংখ্যা 27, নিউট্রন সংখ্যা 14, তাহলে M3 প্লাস ইলেকট্রন সংখ্যা কত? নর্মালি ভর সংখ্যা যদি 27, তাহলে নিউট্রন সংখ্যা 14, তাহলে এখান থেকে আমরা প্রোটন বের করতে পারি, বেগগুলো 13, তাহলে নর্মাল হচ্ছে স্বাভাবিক এম এর হচ্ছে প্রোটন যদি 13, তাহলে ইলেকট্রন 13, তাহলে M3 প্লাস 3 ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে কত উত্তর হবে? 10। প্রথম পরমাণুর মডেলের ধারণা দেন বিজ্ঞানী জে থমসন। কোন ক্ষেত্রে আধান বা ভরের অনুপাত সর্বোচ্চ? উত্তর হবে ইলেকট্রন। আর তোমার পরের প্রশ্ন, একটি পরমাণু তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? আমরা যদি ফর্মুলা হচ্ছে 2n², তৃতীয় কক্ষে 2 × 3² মানে 18 হবে। আলাদা করে বোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে প্রথম কি জানা যায়? পরমাণুতে নিউক্লিয়াস আছে, কোনো নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। প্রোটিয়াম। ক্যাথোড রশ্মি ধনাত্মক আধানযুক্ত না ঋণাত্মক? দেখতে হচ্ছে ঋণাত্মক। ম্যাগনেসিয়াম পরমাণুর ক্ষেত্রে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে, যেহেতু পরমাণুর সংখ্যা 12, ভর সংখ্যা 24, তাহলে 3টেই 12 হবে। প্রোটনও 12, নিউট্রনও 12, ইলেকট্রনও 12। 1 একক আধান সমান কত কুলম্ব? তারপর যেটা পড়ে আসছি, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2। কুলম্বে গেলে 1 একক আধানের মানে হচ্ছে -1.602 × 10⁻19 কুলম্ব। 1 একক আধান মানে হচ্ছে -1.602 × 10⁻19 কুলম্ব। এবার হচ্ছে সত্য মিথ্যা। কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল থেকে এন কক্ষে যদি স্থানান্তরিত হয়, KLMN, এল থেকে যদি এনে যায় তাহলে শক্তি শোষিত হয়, সত্য হবে টি। এলএম পরমাণুর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে, এটাও সত্য, এটা 2 নম্বর লিখেছি টি ফর ট্রু। এখানে দেখো কার্বনের নিউট্রন সংখ্যা বিয়োগ করতে হবে, 14 থেকে 8 বাদ দিলে 6 বাদ দিলে 8, 15 থেকে 7 বাদ দাও 8, 17 থেকে 9 বাদ দাও 8, তাহলে সেটটি আইসোটোন। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাহলে এটা ট্রু হবে। কোনো পরমাণুর ব্যাসার্ধ প্রায় 10⁻13, এটা মিথ্যা হবে, কারণ পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻8 সেন্টিমিটার হয়। নিউক্লিয়াস থেকে ক্রমশ অগ্রসর হলে কক্ষগুলির শক্তি ক্রমশ বৃদ্ধি পায়, এটা সত্য টি। একটি ইলেকট্রনের আধান কত? একটি ইলেকট্রনের আধান যদি এসআই পদ্ধতিতে দেখি তাহলে হবে -1.602 × 10⁻19 কুলম্ব। নেক্সট, ভর সংখ্যা কী? কেমন লিখতে পারো? কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। তারপরে কোশ্চেন দিয়েছে যে অ্যালুমিনিয়ামের 13, 27 চিহ্ন 13 এবং 27 কী নির্দেশ করে? এর হচ্ছে পারমাণবিক সংখ্যা নিচেরটা, আর উপরেরটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। এইটা 13টা হচ্ছে পারমাণবিক সংখ্যা, 27 ভর সংখ্যা। পরের কোশ্চেন, একটি মৌলের পরমাণু সর্বস্থ কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? এটা সত্য যে 2n², এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। 5 নম্বর কোশ্চেন, আইসোটোন টোনের উদাহরণ দাও। এখানে দেখো দিয়েছি কার্বন হচ্ছে 614, নাইট্রোজেন 750, তাহলে বিয়োগ করলে 8, এখানেও 8, এটা কিন্তু 7 লেখা আছে। কোশ্চেন নাম্বার 6, E11, 23 পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা জাস্ট বিয়োগ করলে হবে 23 - 11/12।
সকলকে ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।